হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমরা এখন কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো, আমি দাদা ভাই আর বৌদি ভাই মিলে কানকি ধামের উদ্দেশ্যে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের প্রত্যেকের ভিডিওটা শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে। তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো নিজের পরিবার পরিজনকে নিয়ে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর রাস্তার ভিউগুলোর মজা নিতে থাকো। আর দেখতে পাচ্ছ আমরা এখন টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ড এখন অলরেডি এখন ক্রস করে ফেলেছি। এখন আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ দেখো আকাশের। সূর্যিমামা এখন অস্ত্র যাওয়া অবস্থা, এখনও অস্ত্র যায়নি, মানে ডোবা অবস্থা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ। তো তোমরা রাস্তার ভিউয়ের মজা নিতে থাকো, একদম তোমাদের সাথে দেখা হচ্ছে কানকি ধামে। আর দেখতে পাচ্ছ বৌদি ভাই পিছনে বসে রয়েছে, এখন হাই করে দেবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব কিছুক্ষণের মধ্যে। এখন আমরা বাইক স্ট্যান্ড করে মন্দিরের মেন গেট হয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছ এখন দাদা ভাই আর বৌদি ভাই দুজনে এখন বাইক থেকে নেমে পড়েছে, বাইক স্ট্যান্ডও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বৌদি ভাই এখন চুল ঠিক করছে, কারণ রাস্তায় যে পরিমাণে ধুলো ছিল কি বলবো, চুলগুলো পুরো আঠা আঠা হয়ে গেছে, চুলের তো পুরো 12টা বেজে গেছে। তো দেখতে পাচ্ছ এখন মেন গেট হয়ে এখন ভিতরে প্রবেশ করব। আর রাত্রে আসলে হয় কি জানো, রাত্রেবেলায় যে লাইটিংয়ের বিভিন্ন কাজগুলো করা থাকে সেগুলো দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর দিনে কিন্তু সেভাবে ফুটে ওঠে না। মন্দির এমনি সুন্দর সবই ঠিক আছে, কিন্তু রাতের বেলা কিন্তু বেশি সুন্দরভাবে সেজে ওঠে, তো লাইটিংয়ের বিভিন্ন কাজগুলোর কারণে। তো দেখতে পাচ্ছ ভিতরটাও কিন্তু খুবই সুন্দর। আমি এর আগে এসেছিলাম ওই দাদাভাইয়ের সাথে বিয়ের আগে, তো বিয়ের পরে মানে বৌদি ভাইকে নিয়ে আসা হয় ঘোরানোর উদ্দেশ্যে। তো রাত্রি 7:30 নাগাদ আমরা যখন যাই সেই সময় লেজার লাইট শো নামে একটা শো হয়, 50 টাকার টিকিট নেই, 15 মিনিটের শোটা হয়, দেখতে কিন্তু খুবই ভারী সুন্দর লাগে। তারও কিছুটা ক্লিপ তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, কারণ বেশি সময়ের ক্লিপ তোমাদের সামনে তুলে ধরা সম্ভব না, কেননা নাহলে কপিরাইটের একটা ক্লেমের ব্যাপার থাকে। তো দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু খুবই সুন্দরভাবে সেজে উঠেছে, আর বহু ভক্তবৃন্দর আগমন ঘটেছে, আর বহু ভক্তবৃন্দ আসছে যাচ্ছে, মানে ভগবানের দর্শন নিচ্ছে। গাইস দেখতে পাচ্ছ আমি এখন মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব, তারপর ভগবানের দর্শন করব, তারপর আমি আবার ভিতরটা একটু ঘুরিয়ে দেখাবো সব কিছুটা, তো মন্দিরের ভিতরের। তো তারপর আমি আবার নিচে নেমে আসব। তো সকলের উদ্দেশ্যে একটা ছোট্ট একটা বার্তা, সেটা হলো কাজের ফাঁকে হোক বা সময় বের করে হোক বা এমনি ফাঁকা থাকলে সেই সময় হোক, মানে সারাদিনে না হলেও বা মানে সপ্তাহখানেকের মধ্যে একদিন বা দুদিন মন্দিরে যাও, গিয়ে বসো, কিছুটা সময় কাটাও, দেখবে ভালো লাগবে। হিসাব মতো তো প্রত্যেক দিনই একবার করে যাওয়া উচিত, ভগবানের দর্শন নেওয়া উচিত। তো বাড়ির পাশে যে সমস্ত মন্দির রয়েছে সেই মন্দিরে না হলে গিয়ে বসো, বা বাড়ির নর্মালি যে সমস্ত পুজোগুলো হয় সেগুলো পুজো দাও, দেখবে ভালো লাগবে। যেমন সব কিছু যেমন আমাদের প্রয়োজন, তার পাশাপাশি কিন্তু আমাদের ভগবানের
পাশে গিয়ে বসাটাও কিন্তু খুবই প্রয়োজন, ভগবানের চরণ দর্শন করাও কিন্তু খুবই প্রয়োজন, খুব পুণ্যের কাজ। তো দেখতে পাচ্ছ আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর ভিতরের যে মানে ভগবানের যে প্রতিমাটা রয়েছে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে, মন মুগ্ধ করার মতো। আর প্রত্যেকবার গেলে একটাই মনে হয় যে না বারবার আসি, এক মানে মায়া এক কাজ করে কি বলবো। তো সত্যি খুবই ভালো। তো তোমরাও আসো, এসে ঘুরে যেও কানকি ধাম বা বাড়ির পাশে যে সমস্ত মন্দির আছে সেই সমস্ত মন্দিরে গিয়ে বসো। হলে প্রত্যেক দিনে একবারই না হলে যাও, নাহলে সপ্তাহে একদিন করে যাও, গিয়ে একটু বসো, দেখবে খুবই ভালো লাগবে। দেখো সব কিছু শেষে কিন্তু আমাদের ভগবানের শরণাপন্ন হতেই হবে, তাছাড়া কোনো মানে অপশন নেই দ্বিতীয়। তো ভগবানের পাশে গিয়ে বসো, ভগবানের চরণে বসো, খুবই ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরটা কিন্তু খুবই সুন্দর লাগে, দিনের তুলনায় কিন্তু রাতে কিন্তু বেশি সুন্দরভাবে সেজে ওঠে, কারণ লাইটিংয়ের বিভিন্ন কাজগুলো রয়েছে, সে কারণে বেশি সুন্দরটা মনে হয়। তো দেখতে পাচ্ছ বাইরের ভিউটা দেখো কিন্তু খুবই সুন্দর। তো আমি এখন মন্দিরের ভিতর থেকে এখন বেরিয়ে পড়বো। তো খুবই সুন্দর লাগছে সত্যি, এই ফিলিংসটা বলে বোঝানোর নয়। তো তোমরাও আসো, এসে ঘুরে যাও। তো আমরা এখন নিচে যাব, নিচে গিয়ে সর্বপ্রথম লেজার লাইট শোটা দেখব। তো সময় হয়ে গেছিলো, কেননা তখন 7:15 বাজে, 7:30টার মধ্যে শুরু হয়ে যাবে, কিছুক্ষণের আগে মানে ভিতরে প্রবেশ করানোর জন্য গেট খুলে দেয়। তো আমরা এখন যাব, তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি এখন লেজার লাইট শো দেখার উদ্দেশ্যে। তো আমরা এখন লেজার লাইট শো দেখতে যাচ্ছি। তো এখন টিকিট কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে। এই যে দেখতে পাচ্ছ এখন বৌদি ভাইকে সাথে করে নিয়ে এখন যাব এখন লেজার লাইট শো দেখার উদ্দেশ্যে। তো আমি এর আগের বার এসেছিলাম, সেই সময় দেখা হয়েছিল, কিন্তু বৌদি ভাই দেখা হয়নি। তো দেখতে পাচ্ছ আমরা এখন মেন গেট দিয়ে এখন ভিতরে প্রবেশ করব। আর বহু মানুষের এখানে আগমন ঘটেছে প্রথম থেকে, ছোট বড় ভাই বোনও গুরুজনেরাও অনেকেই আছে। তো দেখতে পাচ্ছ এখন লাইন দিয়ে এখন সবাই দাঁড়িয়ে পড়বে লেজার লাইট শো দেখার উদ্দেশ্যে। কিন্তু 15 মিনিটের শোটা 15 মিনিট হলেও কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে, মানে মন মুগ্ধ করার মতো। 5টা মানে সং চালায়, তো প্রত্যেকটা সঙ্গে মানে আলাদা আলাদা মানে ভিউয়ের একটা দৃশ্য দেখার বিষয় থাকে, কিন্তু খুবই ভালো লাগে দেখতে। তো দেখতে পাচ্ছ বহু মানুষের আগমন ঘটেছে। তো এখন লেজার লাইট এখন শুরু হচ্ছে, তোমরা দেখো। গাইস লেজার লাইট শো দেখা শেষে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়বো, কেননা 5টা সং প্লে করে, কিন্তু বেশি সময় দিলে আবার কপিরাইট পড়ে যাওয়ার একটা ভয় থাকে। কেননা আমি একটা নর্মালি একটা শর্ট ভিডিওর মাধ্যমে ছেড়েছিলাম, তো কপিরাইট ফেলে দিয়েছিল। তো এখন কি করব, এখন এর কারণে একদম ছোট ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখন গেট দিয়ে এখন মানে বেরোনোর গেট দিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো, এটা হলো বেরোনোর পথ। তো এখন এটা দিয়ে এখন বেরিয়ে পড়বো। আর দেখতে পাচ্ছ বহু মানুষের আগমন ঘটেছিল, তো বহু ছোট বড় সমস্ত বহু মানুষ এসেছিলো দেখার উদ্দেশ্যে। তো গুরুজনেরাও রয়েছে, ভাই বোনেরাও রয়েছে। তো এখন দেখতেই পাচ্ছ এখন এই রাস্তাতে এখন বেরিয়ে পড়বে সকলেই। তো প্রত্যেক দিনই এই লেজার লাইট শোটা হয়। আর সত্যি কথা বলতে বহু ভক্তবৃন্দ আসে এই লেজার লাইট শো দেখার উদ্দেশ্যেই, কেননা এই 15 মিনিটের শোটা 15 মিনিটের হলেও কিন্তু মানে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে। আর টিকিট 50 টাকা করে নেয় পার হেড। আর দেখতে পাচ্ছ আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর আমরা এখন একটু মন্দিরের সামনের দিকে যাব, তারপর আবার ওখান থেকে আমরা বেরিয়ে পড়ব। তো দেখতে পাচ্ছ এরা সকলেই গিয়েছিল লেজার লাইট শো দেখার উদ্দেশ্যে। তো এটা একটা মন্দিরই রয়েছে। তো মন্দিরের যে মানে কানকিধাম যে মন্দিরটা রয়েছে মেন মন্দির, তার পাশেই এক সাইডে রয়েছে মানে বাচ্চাদের খেলাধুলো করার জন্য মানে একটা পার্কের মতো রয়েছে, মিনি পার্কও বলতে পারো, যেন বাচ্চা কাচ্চার সময় যেন ওখানে কেটে যায়। নাহলে নর্মালি সব বাচ্চা কাচ্চা তো আর মন্দিরে থাকতে বেশি পছন্দ করে না, সেই কারণেই মানে এটা করা সম্ভবত। তো সত্যি বলতে দিনের তুলনায় তোমরা রাত্রে আসো, রাত্রের দিকে, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে, কেননা রাতের বেলায় কিন্তু খুবই সুন্দরভাবে সেজে ওঠে। আর দেখতে পাচ্ছ পার্কের মতো রয়েছে, বহু বাচ্চা কাচ্চা ওখানে খেলাধুলো করছে, বিভিন্ন ধরনের খেলার বাচ্চা কাচ্চাদের ব্যবস্থা করেছে। তো দেখতে পাচ্ছ আমরা আবার এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়বো। তো দেখতে থাকো। আর খুবই সুন্দর লাগে দেখতে, মানে এই যে রাতের দৃশ্যটা। তো যারা যারা রাতে গিয়েছো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কমেন্টে, বা ফেসবুকে যদি দেখো তাহলে ফেসবুক পেজে মানে ভিডিওটার কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে মানে কেমন লাগছিল মানে রাতের বেলা ভিউ দেখতে মন্দিরের। তো খুবই শান্ত পরিবেশ, কি বলবো, খুবই ভালো লাগে। তো এই যে তোমাদের সামনে তুলে ধরছি যে ওই ভিতরে যে সুন্দর সুন্দর অঙ্কন করা রয়েছে, মানে দেবদেবীর যে সব প্রত্যেকটা চিত্রগুলো খুবই কিন্তু ভারী সুন্দর লাগে দেখতে। তো সামনে প্রথমের দিকে তোমাদের দেখানো হয়নি, কিন্তু এখন তোমাদের সামনে তুলে ধরছি।
তো খুবই সুন্দর লাগে দেখতে। আর সত্যি প্রতিমাটা কিন্তু ভারী সুন্দর, মানে তার কোনো তুলনা হয় না। তো এরপরে আমরা আবার বেরিয়ে পড়ি বাইরে যাওয়ার উদ্দেশ্যে, মানে ওই যে গেট দিয়ে প্রবেশ করেছিলাম ওই গেট দিয়ে এখন বেরিয়ে পড়বো, কেননা বাইক পার্কিং করা রয়েছে। তো বাইক নিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে এখন এখান থেকে আবার বেরিয়ে পড়বো। তো বহু ভক্তবৃন্দের প্রত্যেক দিন হাজারো হাজারো ভক্তবৃন্দের আগমন ঘটে, এসে ঘুরে যায়। সত্যি বলতে মানুষ শান্তির খোঁজে কিন্তু সব জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু একবার হলেও শান্তির খোঁজে কিন্তু মানে ভগবানের দর্শন নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। আর দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়ি। গাইস, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ড। আর তোমরা এখন রাস্তার ভিউয়ের এখন মজা নিতে থাকো। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা এখন টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ডে অলরেডি চলে এসেছি। আর ভিডিওটা এতটুকুই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে দেশি বয় ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এমনই কোনো এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। তো বাই, শুভরাত্রি, গুড নাইট।